আসসালামু আলাইকুম। আজকে শুটকি প্রেমিকদের জন্য একদম পারফেক্ট শুটকি ভুনা বা শুটকি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই শুটকি ভর্তা এতটাই টেস্টি হয়, ১ প্লেট ভাত নিমিষেই সাবার করে নিতে পারবেন। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া সহজ রেসিপিতে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভর্তা করার জন্য এখানে ৬টা চেপা শুটকি নিয়েছি, ২০টা শুকনো লাল মরিচ নিয়েছি। মরিচটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে মরিচের বিচিটা নরম হবে। বড় রসুনের কোয়া নিয়েছি ১৫টা। ছোট ১ বাটি পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে চেপা শুটকিটাকে পরিষ্কার করে নিতে হবে। চেপা শুটকির মাথায় ফুলকার নিচে অনেক ময়লা বা বালি থাকে। হাত দিয়ে টেনে ফেলে দিচ্ছি, এর সাথে পেটের ময়লাটাও বেরিয়ে আসবে। এটা না ফেললে ভর্তাটা বালি বালি লাগতে পারে। সবগুলো শুটকির ময়লা ফেলে দেওয়ার পর পানি দিয়ে ভিজিয়ে উপরের আঁশটা ফেলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলেও হালকা কুসুম গরম পানি দিয়েও ধুতে পারেন। তবে বেশি গরম পানি দেওয়া যাবে না। বেশি গরম পানি দিয়ে ধুলে মাছটা নরম হয়ে গলে যেতে পারে। তো ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। ব্লেন্ডার জারে চাপা শুটকি, লাল মরিচ, রসুনের কোয়া আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছি। আমার পেস্টটা ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি মিহি করে নিয়েছি। এবার রান্না করতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর ১ কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা আমি ভেজে নিব, বেশি ভাজবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ, ২ চা চামচ মরিচের গুঁড়ো। হলুদ আর মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে শুটকির কালারটা খুব সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আর আগের থেকে ব্লেন্ড করে রাখা শুটকির পেস্টটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়েও আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চামিচ দিয়ে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে ভুনা করে নেব। শুটকিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে তলায় পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ কষানোর পরে শুটকিটা ঠিক এরকম সুন্দর একটি কালার এসেছে। দেখতেই পাচ্ছেন শুটকিটা আমার প্রায় হয়ে গেছে। প্যানের গা ছেড়ে দিয়েছে আর শুটকি থেকে সুন্দর একটি ভাজা ভাজা ঘ্রাণ চলে এসেছে। শুটকিটা আমার হয়ে গেছে, এবার আমি চুলার থেকে নামিয়ে নেব। শুটকিটা একটা বাটিতে আমি তুলে নিয়েছি। আর দেখতে আর খেতে অসম্ভব মজার হয়েছে। এই শুটকিটা পাশে থাকলে ১ প্লেট ভাত আপনি নিমিষেই সাবার করে নিতে পারবেন। কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না। এতটাই টেস্টি ছিল আজকের শুটকির ভর্তাটা। বাসায় গরম গরম ভাতের সাথে একবার হলেও এই শুটকিটা ভর্তা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।